ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার ঈশ্বরদী থানার গত 1 আগস্ট 2025 তারিখে ঢাকার রিপোর্ট ইউনিটি মিলনায়তনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশে প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব জাকারিয়া পিন্টু সহ ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা এবং ছাত্রদলের সোনালী ফসল ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী বিএনপির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সচিব মেহেদী হাসানের বিরুদ্ধে স্বৈরাচার আওয়ামী লীগ দোসর বিতর্কিত জুবায়ের হোসেন বাপ্পির কথাকথিত মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণীত ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 3/8/2025 রবিবার সকাল 11 ঘটিকায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিএনপি সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা তিনি বলেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিহিংসা পরায়ণ হয়ে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক নানা ষড়যন্ত্র শুরু করেছেন। বিভিন্ন টিভি টক শো, আইন শৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার ও কুমন্তব্য করে যাচ্ছেন, যা জাতীয়তাবাদীর আদর্শের সাথে সংঘর্ষিক। শামসুদ্দিন আহমেদ মালিথা সাংবাদিকদের সামনে আরও বলেন, 2003 সালের 9 আগস্ট দাসুরিয়া পাবনা সুগার মিলের সামনে তৎকালীন যুবদল নেতা আব্দুল খালেক মেম্বারকে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে হত্যা করে শরীফুল ইসলাম তুহিন সন্ত্রাসী। দেশের প্রচলিত আইনে সন্ত্রাসী ও খুনের তুহিনের ফাঁসি ও অমৃত কারাদণ্ড চাই। এই জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আমি সম্পৃক্ত হই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1978 সালের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। 1978 সালে জাতীয়তাবাদী দল 1 সেপ্টেম্বর সৃষ্টি হওয়ার পর জাতীয়তাবাদী যুবদল যখন 1978 সালের 27 অক্টোবর সৃষ্টি হলেন, সেই যুবদলের নেতৃত্ব মধ্য দিয়েই আমার এই দলের সাথে সম্পৃক্ততা। সর্বসময়ই আমার পারিবারিক অবস্থান এবং সচ্ছলতার কারণে বেশিরভাগ সময় দলের জন্য দিতাম এবং দলের জন্য একসঙ্গেভাবে কাজ করতাম এবং বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন। এখানে মূল সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে হাবিবুর রহমান হাবিব, যিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন, যার ভিতরে মানে শিষ্টাচারিতা নেই, যিনি অত্যন্ত নিজেকে মানে কি বলে ওইটাকে মানে একঘেয়েমি আচরণ করেন। আপনারা জানেন কি, যার পিতাও যার কাছে রেহাই পায়নি। 1974 সালে উনি শাহপুর ইউনিয়ন পরিষদের মেম্বার উনি অংশগ্রহণ করেছিলেন ওনার পিতার বিরুদ্ধে। তখন 3 জন প্রার্থী ছিল, উনি ওনার পিতা এবং আজিদুল হরিণ নামে বিএনপি পরিবারের এক মুরব্বী। আজিদুল হরিণ জয়লাভ করেছিল এবং ওনার পিতা এবং উনি দুইজনই পরাজয় করেছিল। যার কাছে তার পিতারই মূল্যায়ন নেই, সেখানে তো আমরা যারা বিএনপি করি তাদের তো অবস্থা, তার মূল্যায়নের অবস্থা প্রশ্ন ওঠে না। আপনারা দেখুন আজকের এই সাংবাদিক সম্মেলনে, এই পরাকিন্দ সাংবাদিক সম্মেলনে বিএনপি সদী থানা পৌর নেতৃত্ব এবং বাইরে অনেক সিনিয়র নেতৃবৃন্দ অবস্থান করছে একমাত্র এই তথাকথিত গত 1 তারিখে এই তথাকথিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদের লক্ষ্যেই রক্ষা করার জন্য ঈশ্বরদী আধ্যাত্মিক পুরাতন বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা জাকারিয়া পিন্টু, আমি সহ আরো নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ঈশ্বরদী আধ্যাত্মিক কিছুদিন আগে ঈশ্বরদী ফারুকের নামেও এমনি ধরনের একটা সাংবাদিক সম্মেলন করেছে। তাদের এতে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমি আপনাদের বলতে চাই
যে আপনারা সমাজের দর্পণ, আপনারা সমাজের সমাজের আপনারা বিবেক, আপনাদের লেখনের মাধ্যমে বিষয়গুলো উদ্ভাবন করবেন। হায়াত মহতরিদুল্লাহ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি আমাকে যে পর্যন্ত হায়াত দিয়েছেন, 1 সেকেন্ড আগেও আমাকে কেউ মারতে পারবে না, 1 সেকেন্ড পরেও আমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। আমি ওটা দিয়ে ভয় করিনি, কিন্তু আমি শুধু একটি কথাই বলতে চাই, এই ষড়যন্ত্র, হাবিবুর রহমান হাবিবের এই ষড়যন্ত্র আর কতদিন চলবে? এই ষড়যন্ত্র চলতে দেওয়া যায় না। ঈশ্বর দিয়ে বিবেকবান মানুষকে আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই তথাকথিত হাবিবুর রহমান হাবিব যিনি বাপকে যিনি অসম্মানী করেছে, যার জন্মদাতা শেখ হাসিনা ওই পরাজন্ম থেকে টেনে নিয়ে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিল, তাকে অসম্মানী করেছে, বেগম খালেদা জিয়াকে অসম্মানী করেছে। এই দল আবারও যদি তাকে মনোনয়ন না দেয়, আবার কোথায় যাবে? 2009 সালে দেখেছেন গাজীপুরের মহিন জঙ্গলে ষড়যন্ত্র করছিল তৎকালীন মহিন ফকির উদ্দিনের সঙ্গে আঘাত করে লেফটেন্যান্ট কর্নেল ফজলুল আলমকে নতুন ধারা গঠন করার জন্য। এটাও আপনারা জানেন। কাজে আমি বলবো যে হাবিবুর রহমান হাবিবের এই নিষ্পেষিত এবং এই সন্ত্রাসী যারা রয়েছে, এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনী অভিযান করেছে। সেই অভিযানের প্রেক্ষিতে উনি আপনি বাংলা ভিশনে যাদের কথা বলেছেন তারাই সত্যি চিহ্নিত। এখানে শুধু ওই কাকন বাহিনীর ওই আর কথা বলেছে, কিন্তু তখন পরিষ্কার সেনাবাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছে। আপনার মিলন চৌধুরী ঈশ্বরদী পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক, আপনারা দেখেছেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রাজীব মালিথা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। আপনার রফিকের কথা এসেছে, মারার নেতাদের কথা এসেছে। আজকে